श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। এখানে আমাদের ফ্যামিলির মানে আমার মামা বাড়ির মুখার্জি বাড়ির একটা ফ্যামিলি গেট টুগেদার অ্যারেঞ্জ করা হয়েছে। কোথায় অ্যারেঞ্জ করা হয়েছে? এটা মুকুন্দপুরের মধ্যে। এখানে আমাদের নামটা হচ্ছে খেলাঘর বাগানবাড়ি। এখানে আমরা খুবই আসি, মোটামুটি এই এলাকার লোক যারা মোটামুটি এখানেই করি, কারণ এত সুন্দর এই জায়গাটা, একটা মানে হার্ট অফ দ্য সিটি বা হার্ট অফ দ্য হাউজিং অর হোয়াট এভার ইউ সে, এই মধ্যে এরকম একটা সুন্দর বাড়ি পাওয়া যায় না ছোটোখাটো গেট টুগেদারের জন্য। তো মোটামুটি এই রাস্তা দিয়ে মুকুন্দপুর দিয়ে এসে মুকুন্দপুর দিয়ে ঢুকে ভেতরে এখানে রয়েছে স্বস্তিক মার্বেল। আমি দেখানোর চেষ্টা করছি এই স্বস্তিক মার্বেল। এই স্বস্তিক মার্বেলের বাদিকে ঢুকে যেতে হবে, একটুখানি ঢুকে গেলেই রয়েছে আমাদের এই সুন্দর খেলাঘর বাগানবাড়ি। এখানে অ্যারেঞ্জ করা হয়েছে আজকের ফ্যামিলি গেট টুগেদার। এই আসছে আমার বড় ছেলে। আসুন সকলকে ওয়েলকাম করে নিচ্ছি আজকে আমাদের এই জমায়েতে। কিছু মুহূর্ত শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে। লুচি আমি খাই না তো, আসছি। আমার দিদি, মাস্তুতো দিদি লিলি দি, জামাই বাবু, আমার ছেলের বস মেশো পিনাকিদা, যদিও কিন্তু আমাদের সব থেকে কাছের লোক। ভীষণ হাতটা দাও, বা হাত করছি, যদিও খুব আদরের এরা আমার, আমিও এদের খুব আদরের। সব বাচ্চারা আনন্দ করছে এখানে। একটা বুড়ো আছে অবশ্য। ওই যে বুড়ের কথা বললাম না, ওই যে উনি আসছেন। ইনি বয়স আন্দাজে একটু বেশিই বুড়ো। এ হচ্ছে আমার ভাইয়ের ছেলে, যদিও আজকে আমার ভাইকে আমরা এখানে পাচ্ছি না, কারণ ও অফিসের কাজে কলকাতার বাইরে। এ দেখছি সকলেই মোটামুটি পৌঁছে গেছে, আমি কিন্তু সব থেকে লেট আজকে এখানে। এর সাথেও পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আমাদের ফ্যামিলির সব থেকে কনিষ্ঠতম কন্যা, আমার নাতনি সানভি। হ্যালো বলো, হ্যালো বলো। তুমি খেলতে পারো? তুমি খেলতে পারো? আমি খেলবো তোমার সাথে, খেলবো। দে আমাকে দিয়ে, আমি খেলি তোর সাথে। একটু আয়, খেলবো। খেলবে না তুমি আমার সাথে? পরিবারের আপাতত সব থেকে বয়োজ্যেষ্ঠ তুলসী মামা, আমার মামা। সঙ্গে রয়েছেন বুব্বা, আমার ভাই। এদের দুজনের অনুপ্রেরণায় আজকের এই দিনটি সফল হতে চলেছে। আজকের গেট টুগেদারে আমরা অনেককে পেয়েছি। আমার মা রয়েছেন পাশে, রয়েছেন আমাদের রতনদা, আমার মাস্তুতো দাদা। আর সব থেকে আনন্দ হচ্ছে কাকে পেয়ে? এই যে আমার মায়ের মাস্তুতো বোন বুলবুল মাসি। তুমি কি আমাকে চেনো? হ্যাঁ চেনো? ও তোমার সাথে দেখা হয় না, মা ভীষণ মিস করে তোমাকে, সব সময় বলে দেখ তো ফেসবুকে আছে কিনা, আমাকে সেদিন জিজ্ঞেস করছে। কি অবস্থা মায়ের দেখো। তোমার কি নামে আছে বলো? তোমার নামেই আছে তো? বা ব্রেকফাস্ট তো অলরেডি সার্ভ হয়ে গেছে, সবাই খেতে শুরু করে দিয়েছে, লুচি, আলুর দম, মিষ্টি। তো আমি তো এগুলো খাই না, যাই হোক মোটামুটি সকলেরটা দেখে ভালোই লাগছে। এই যে খেলাঘর বললাম, জায়গাটা এত সুন্দর,
মানে একদম বাড়ি, সবার বাড়ির কাছাকাছি হয়েছে, অনেকটা জায়গা নিয়ে। ওই দূরে যে লনটা রয়েছে না, দেখুন ওখানে সকলে খেলছে। এত সুন্দর জায়গা, খোলা মেলা জায়গা, যে যার মতো থাকতে পারে। বাইরে যারা বসে আছে তারা বাইরে বসেছে। আর এই দিকে আমার ডান দিকে রয়েছে সারি সারি কতগুলো ঘর। এই ঘরের মধ্যে সব রকম ব্যবস্থা রয়েছে, আমি দেখাবো আপনাদেরকে। পরপর ঘর রয়েছে, তারপরে রয়েছে ডাইনিং রুমটা। এইখানে রয়েছে বেশ কতগুলো ঘর, এটা একটা ঘর। এখানে রয়েছে, আমি খুলে দেখাতে পারি যদিও, বিছানা রয়েছে, সব রয়েছে, এরকম বিছানা রয়েছে, সাজবার জায়গা রয়েছে, হ্যাঁ মোটামুটি সব কিছু রয়েছে। একটা ওয়াশরুম রয়েছে, এরকম একটা ঘর পাওয়া যাচ্ছে। এখানেও একটা ঘর পাওয়া যাচ্ছে, সবকটা ঘরকে আমি যদিও খুলছি না। আর এখান দিয়ে হচ্ছে কি ডাইনিংয়ে যাওয়া যায়। এটা হচ্ছে ডাইনিং, যেখানে বসে আমরা মোটামুটি খাবো। এই যে জায়গাটা, এটা হচ্ছে ডাইনিংটা। জায়গাটা এত সুন্দর, অনেকটা জায়গা নিয়ে এই বাগান বাড়িটা, বেশ ছড়িয়ে ছিটিয়ে সবাই যে যার মতো আনন্দ করছে। যাই, আমরা একটা কাজ করে আসি, বরং দেখে আসি রান্না কত দূরে গেলো। আজকে শুনলাম বেশ নানান রকম আইটেমস রয়েছে। চলে যাবো, লুচি খেয়ে যেতে বললি তো, একদম বাজে কথা। কতটা খাওয়া হয়ে গেছে? লুচি খাওয়া হয়ে গেছে তোমাদের? আমি লুচি খাবো না। ড্রাইভিং ফোর্স কে? এই বুব্বা ড্রাইভিং ফোর্স। আমি পাগল হয়ে যাচ্ছি, আমি পরিষ্কার পাগল হয়ে গেছি, আসলে কিছু না। তুই বলে ড্রাইভিং ফোর্স? আমি ড্রাইভিং ফোর্স। কি ড্রাইভ করিস? এগুলো সবার সামনে বলা যাবে না। এই বাচ্চাগুলোকে ড্রাইভ করিস? আমাদের কাছে তো বাচ্চা এরা এখনো, তাই নয় কি? কে বড় কে ছোট? কে বড় কে ছোট কেউ বলতে পারবেন? হ্যাঁ, এর বয়স অনেক, 60-এর কাছাকাছি। কে দেখে বোঝা যায় কে বড় কে ছোট? কদিন পরে 60 হবে, কেউ বলবে? আমাদের হিরো, চেহারাটা দেখা যায়, শুধু চেহারাটা, ব্যাপারটাই আলাদা। যদি একটা কিছু পাওয়া যায়। আচ্ছা, আমাকে দেখালাম বুব্বা, আমার যে ভাই, বুব্বার মেয়ে থাকে দিল্লিতে। কি পড়িস? ফ্যাশন বিজনেস ম্যানেজমেন্ট। কোথায় থাকছিস এখন? ইস্ট অফ কৈলাসে থাকছে। আচ্ছা, ওকে আমরা পেয়েছি, দ্যাট ইজ দ্য থিং। ওকে পাই না জেনারেলি, শি হ্যাজ কাম হিয়ার, এটাই বড় কথা। এনজয়িং তো? এখানে গরম নাকি? প্রচন্ড গরম। আমি তো ঠান্ডা থেকে এসে মনেই হচ্ছে না, আমি ঠান্ডা থেকে এসে আমার ভীষণ ইয়ে লাগছে, গরম লাগছে। আমার প্রচন্ড গরম লাগছে। দেখ, মানে কুচকানো জামা আমার না, চলছে এই তো সব। হ্যাঁ বৌদি, আমরা খুব আনন্দ করছি, ভালো লাগছে, সবাই মিলে এসতে আমাদের খুব ভালো লাগছে, ভীষণ আনন্দ করছি আমরা সবাই। বাহ, ও এসেছে। কোথায় ছেলে? কোথায় ছেলে? আসবে পরে আসবে। পিঙ্কি কোথায়? পিঙ্কি আয়। হাই এভরিবডি, সব আমার ফ্যামিলি, সব ফ্যামিলি। কেউ বলবে ওর ছেলে, এটা ওর ছেলে, আমার নাতি, ওকে আমার নাতি, আমার জামাই, দিস ইজ মাই জামাই, দিস ইজ আওয়ার ফ্যামিলি। এত বন্ডেড আমরা সবাই। প্রত্যেকে মজা করে যাচ্ছে, বাচ্চারা খেলছে, সকলে যে যার মতো আনন্দ করছে। এটা দেখতে এত ভালো লাগে না। এই এখানে রয়েছে পিঙ্কি, আমার ভাইয়ের বউ, আর দোলা। কামিং ফ্রম কলকাতা। আর কোথা থেকে? আমার ভাইয়ের বউ
পিঙ্কি, আর এটা আমার মেয়ে। হ্যাঁ, যদি ওর একটা পুচকে আছে, কিন্তু এটা আমার মেয়ে কিন্তু দোলা। মেয়ে বলো না, মেয়ে বলে অফকোর্স আমার মেয়ে, তুমি আমার কাছে লজ্জা দিও না। অফকোর্স আমার মেয়ে। কেউ আমাকে দেখে লোকে বুঝবে কামিং ফ্রম ম্যানচেস্টার। হ্যাঁ, অফকোর্স আমার মেয়ে না, লোকে দেখে বুঝবে যে আমি কত ইয়াং শাশুড়ি। দেখ তুমি তো আমারই শাশুড়ি, শাশুড়িটা ভাব যে কি আমি ইয়াং শাশুড়ি। অবজেকশন, অবজেকশন, অবজেকশন। তো আমার এসে কারা ওরা? কারা? এটা আমার কি? এটা আমার কি? নাতনি। এটা আমার নাতনি। আই এম দ্য দিদা। তাকাও তাকাও তাকাও, আমি একটা দিদা। এরকম দিদা দেখেছিস? এরকম দিদা দেখেছিস? সাকবি, তুমি কিছু বলো। তুমি এরকম দিদা দেখেছো? এই যে, এই যে, হ্যাঁ, এই যে তো কইলে বললো কইলে বললো। এইদিকে না, কি বলেছো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, ভালো জিনিসটা। কি সাঙ্গি, তুমি খেলবে আমার সাথে? খেলবে এটা নিয়ে? খেলবে না? আমি খেলবো না তোমার সাথে? কিচ্ছু বলছো না? আমি খেলবো একটু, একটুও খেলবো না? আচ্ছা ঠিক আছে, এটা আমি নিই, এটাও নেবো না। আচ্ছা ঠিক আছে, থাক। সাঙ্গি দেবে না আমাকে কিছু। এই যে ফ্যামিলি গেট টুগেদার গুলো হয় না, এগুলোতে সকলের সাথে সকলের অনেক দিন বাদে বাদে দেখা হচ্ছে, গল্প হচ্ছে, দেখতে খুব ভালো লাগে। রতনদার পাশে বসে আছে আমার আরেক দিদি ফুকুদি, প্রত্যেকে গল্প করছে। আর এর মাঝে আমি আরেক মাসিকেও পেয়েছি, যদিও তাকে দেখানো হয়নি মনে হয় আগে, আমি এখন একটু বলে নিই। মাসি আর আমি দুজনেই একই সময় পাহাড়ে গিয়েছিলাম, সেই নিয়ে একটু আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে। ওখানে ওইটুকু হাঁটতেই হবে, 4 কিলোমিটার। অসাধারণ, মানে আমার আমি তাড়াতাড়ি, ট্রেন বললো যে তুই তাড়াতাড়ি নেমে যা, বাড়িতে একটা প্রোগ্রাম আছে, চলে যা। খুব তাড়াতাড়ি ট্রেন আমাকে পাঠিয়ে দিল। হ্যাঁ, আমি কাঞ্চনকন্যা, আলিপুরদুয়ার। অসাধারণ, মানে তার মধ্যে গ্রেজিং, ওই ঘোড়াগুলো মানে একটা ভ্যালি। হ্যাঁ, ভ্যালি। আচ্ছা আচ্ছা, তুই দেখি। এই যে আমরা ভীষণ ব্লেসড, কারণ আমরা একটা যৌথ পরিবারের মধ্যে বড় হয়েছি এবং আমাদের বাচ্চারাও যৌথ পরিবারের মধ্যেই বড় হচ্ছে। এই জিনিসটা যে আমরা এই ট্র্যাডিশনটাকে যে ক্যারি করতে পারছি, এটা আমাদের কাছে একটা খুব বড় পাওনা। একসাথে দেখা হচ্ছে, কাজের সূত্রে হয়তো কেউ কেউ একটু দূরে থাকি, কিন্তু এতটা জুড়ে থাকি আমরা একে অপরের সাথে, ভীষণ সুন্দর একটা মানে অনুভূতি। এটা যাদের বাড়িতে আছে তারাই শুধু একমাত্র বলতে পারে। ভেতরে আসতে বলা হচ্ছে একটু ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। আচ্ছা, কি করব আমরা? নাচ গান, নাচ গান, অ্যানাউন্সমেন্ট, সুখ দুঃখের কথা সব মিলিয়ে মিশিয়ে। তুই হেয়ার ব্যান্ড পরেছিস। আয়, চলে আয়। সবাই চলো, ডাকছে। এই যে আমরা আজকে সকলে এখানে একত্রিত হয়েছি, তার একটা মূল উদ্দেশ্য আছে। কারণ প্রত্যেকেরই তো বয়স হয়ে যাচ্ছে এবং একে একে আমরা অনেককে হারিয়ে ফেলছি আমাদের পরিবার থেকে। সেই দিনগুলো তো আর ফিরে আসবে না। তাই আজকের অনুষ্ঠানের কিছু অংশ আমি সকলের সামনে তুলে রাখার চেষ্টা করছি, স্মৃতির মণিকোঠায় যেন থেকে যায়। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানের দিকে। আমরা সবাই মিলে এখন হলরুমে একত্রিত হব। আমার মামা, মাসি, ভাই, বোন, দাদা, দিদি সকলেই একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরবে যে যার নিজের ভালো লাগাটা। এটা আমি আপনাদের কাছেও শেয়ার করছি। এই মুহূর্তগুলো আশা করছি আপনারাও আপনাদের পরিবারের সাথে রিলেট করতে পারবেন। Members of the family, will you kindly lend me your ears for a moment? তোমরা কি তোমাদের কানকে আমাকে কিছু সময়ের জন্য ধার দেবে? Will you lend me your ears? তোমরা যদি শোনো তবে আমি সম্মানিত বোধ করব। আজকে আমাদের এই যে পারিবারিক জমায়েত, পিকনিক কাম রিসেপশন বা রিসেপশন কাম পিকনিক, এর মূল উদ্যোক্তা
তাদেরকে আগে ধন্যবাদ জানাতে হয়। উদ্যোক্তাদের ভেতরে পিনাকি, লিলি কথা, তাদের আমন্ত্রণে যারা সবাই উপস্থিত, ধন্যবাদ তাদেরও প্রাপ্ত। 4 প্রজন্মের 3 প্রতিনিধি, 4 প্রতিনিধি আমরা এখানে আসি, তাদের বাকি 3 জনকে আমার কাছে আসতে বলবো। আমরা এই প্রজন্মের বর্তমান বরিষ্ঠতম প্রতিনিধি 4 জনই আছি। জন্ম সংখ্যাটা একটু বেশিই আছে। এই আমাদের চতুর্থ প্রজন্মের এই 3 জন প্রতিনিধি উপস্থিত আছে আজকে। এটা খুবই আনন্দের বিষয়, 4 প্রজন্ম আমরা একসঙ্গে হয়েছি। আমাদেরকে সব সময় উৎসাহিত করেন সমস্ত কাজে, যাদেরকে নিয়ে যার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আর তার ছেলে গুপ্পা হচ্ছে মেইন ড্রাইভিং ফোর্স। গুপ্পা ছাড়া এই অনুষ্ঠানটা হতোই না। হ্যালো, আজকের এই ফ্যামিলি গেট টুগেদার 2024 কাম পিকনিক আমার আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ফ্যামিলি গেট টুগেদারের বয়স প্রায় 25 হতে চলল। যাদের উৎসাহে, যাদের হাত ধরে এটা শুরু হয়েছিল, তারা আজ অনেকেই বেঁচে নেই। যেমন বিশ্বনাথ মুখার্জি, আমাদের বিশু মামা, সুকুমার বশিষ্ঠ আমাদের দাদা ভাই, সকলের প্রিয় ছিল। শিখা চক্রবর্তী বড় বৌদি, যিনি সকলের ড্রাইভিং ফোর্স ছিলেন। আর একজনের নাম না করলেই হচ্ছে না, সে হচ্ছে আমাদের দিদিমা স্বর্গীয়া কাননবালা মুখার্জি। তার উৎসাহে এবং অনুপ্রেরণায় এই ব্যাপার ছিল উল্লেখযোগ্য। সবার স্পর্শ পেতে পারি। তাই সবার কাছে আমার একান্ত অনুরোধ, এই ধারাটা বাঁচিয়ে রাখতে হলে সবাইকে উৎসাহ নিয়ে এগিয়ে আসতে হবে। অন্তত একটা দিন, হাজার হাজার কাজের মাঝেও সময় বের করে দিতে হবে, শুধু মনের টানে, প্রাণের টানে। ব্যস্ত জীবনের কর্মকাণ্ডকে একটু দূরে সরিয়ে রেখে আত্মীয়দের সাথে মিলিত হবার আনন্দে। আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার শান্তি কামনায় একটা শ্লোকযুক্ত গান পিনাকি পরিবেশন করবে। असोरूपा सद्गमय तमोसोम ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय शान्ति शान्तियो 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 हरियो तत्सत् शान्तियो शान्तियो हरियो तत्सत्। देखो आलो সবাই মিলে জোট বাঁধিরে জোট বাঁধিরে সবাই মিলে জোট বাঁধিরে সবাই মিলে নতুন দিনের লগন বয়ে যা। সবাই মিলে জোট বাঁধিরে সবাই মিলে জোট বাঁধিরে। দীনবন্ধু মিত্রের লেখা, দীনবন্ধু মিত্র মানে যার বিখ্যাত নাটক নীলদর্পণ, তার লেখা বিয়ে পাগলা পুরো নাটকের থেকে কিছু কিছু বলছি একটা জায়গা। বিয়ে পাগলা পুরোর নাম রাজীব মুখোপাধ্যায়, 75 বছর বয়স। তার আবার বিয়ে করার ইচ্ছা হয়েছে। দরজায় রেখেছে ক্ষীর, লেপ কম্বল সম্বল করে দিচ্ছে বেজায়। হঠাৎ করে মোবাইল থেকে আওয়াজ এলো জোরে, প্রিয়জনের
কণ্ঠস্বরে ভেঙে গেল আমার ঘুম। হঠাৎ করে হাজির হল, এলো হাতের মুঠোয়, তাই আমাদের জীবন হয়ে উঠল এক স্মার নদী, মোহময় এক রূপকথার জল, যেখানে হাত বাড়ালে সব পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীলাকাশ তুমি দেখেছ। নীল আকাশের নিচে ওই পৃথিবী আর পৃথিবীর পরে ঝুঁকি মানুষের অশ্রু শিশিরে শিশিরে তুমি দেখেছ। অসীম আকাশ তারই নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা কে রাখে খবর তুমি দেখেছ কি? তুমি রাতের সে নীরবতা দেখেছ কি? আর শুনেছ কি রাতে কান্না বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছ? পুরোনো দিনের গান, বাট আশা করি সবার ভালো লাগবে। শুধু দাও সুযোগ শোনাবে তোমরা যতই আঘাত করো শুধু আমায় দাও সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো শুধু আমায় দাও সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো जय जय हे महिषासुरमर्दिनी रम्याकापर्दिनी शयनसुते। রেডি নই, কিন্তু তাও চেষ্টা করছি। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বাসি কি পয়সা ধারে না যে। কতটা যে স্বভাব তাদের, কতটা যে তোমারও ভাই, কতটা এ ভাবের গতি সবার তরে নহে সবাই। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কত দেবে ফাঁকি। তোমার ভোগে কত পড়বে, পরের ভোগে থাকবে বাকি।
মান্ধাতারে আমল থেকে চলে আসছি এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন? মনের আজ কহ যে ভালো মন্দ যাকাই আসুক, সত্যের লও সহজে। বেশি কিছু বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই দেখেছ কি তাকে ওই নদীর ধারে। বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই দেখেছ কি তাকে ওই নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যাবে, এখানে বড়ই থেকে সব তুই যা যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চাই দেখেছ কি তাকে ওই নদীর ধারে। আমাদের দুই হাত না জানো ও সনি আর পিঙ্কি গান গাইবে, আপনারা একটু ভালো করে শুনবেন। হ্যাঁ, না যদি শোনেন তাহলে তো কষ্ট পাবো। হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন গানে ধরিবারে করিবন অকারণ মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন গানে ধরিবারে করিবন অকারণ মায়া বন বিহারিণী। এখানে বিভিন্ন রকমের গান বাজনা হয়েছে। কম ছিল একটা মাটির গন্ধ পাওয়া গানের পল্লী গীতি গাইবার চেষ্টা করছি। শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী অমর পালের গাওয়া। মালন সে ফুইতাছে ফুল, মালতি বকুল রে বন্ধু ভোমরায় গুনগুন করে, বন্ধু ভোমরায় গুনগুন করে। পাখা যদি দিগরে বিধি যাইতাম রে উড়িয়া, পাখা যদি দিতরে বিধি যাইতাম রে উড়িয়া। দিবানিশি মন কামনায় ঝরিয়া ঝরিয়া রে বন্ধু যাইতাম রে উড়িয়া। ডালে বৈশাখ কিলি পাখি কুহুরব করে, কালার বাসে শুই নাই আমার দুইটি নয়ন ঝরে, বন্ধু ভোমরায় গুনগুন করে, বন্ধু ভোমরায় গুনগুন করে। ডালে বৈশাখ কিলি পাখি কুহুরব করে, কালার বাসি শুই নাই আমার দুইটি নয়ন ঝরে, বন্ধু ভোমরায় গুনগুন করে, বন্ধু ভোমরায় গুন